সো উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত যেসব রেচক পদার্থ তাদেরকে অ্যালকালেট বলা হয় বা উপক্ষারও বলা যেতে পারে, সেই উপক্ষার ব্যাপারে আজকে আমরা জেনে নেব। তো উপক্ষার যে ব্যাপারে আমরা যে উদাহরণ হিসেবে জানবো সেটা হলো নিকোটিন, রেসারপিন, ডাটুরিন, থেইন, কুইনাইন, কফি ইত্যাদি ইত্যাদি বিষয়ে। কফি বলতে ক্যাফিন। তো প্রথমে আমরা কুইনাইন কুইনাইন আমরা কোন গাছ থেকে পাই তোমরা জানো সবাই। ম্যালেরিয়ার ওষুধ হিসেবে আমরা কুইনাইন ব্যবহার করি, যেটা সিঙ্কোনা গাছের ছাল হিসেবে থাকে। সেটা কিন্তু আসলে একটা রেচন পদার্থ, নাইট্রোজেনযুক্ত, যেটাকে আমরা অ্যালকালেট বা উপক্ষার বলে থাকি। তারপর যেটা রয়েছে ডাটুরিন, সেটা হচ্ছে ধুতুরা ফুলে থাকে। অ্যান্ড দেন যেটা ডেসারপিন রয়েছে সেটা সর্পগন্ধা গাছে থাকে। তারপর যেটা থেইন, থেইন হলো এক প্রকার নাইট্রোজেনযুক্ত রেচক পদার্থ, যেটা হচ্ছে আমরা চা গাছ থেকে পাই। ক্যাফিন হলো কফি গাছের রেচক পদার্থ। অ্যান্ড দেন যেটা আমরা পাবো ডাটুরিন তো হলো নিকোটিন হলো তামাক গাছের একটি রেচন পদার্থ, যেটা আমরা তামাক গাছ থেকে পেয়ে থাকি। তো এইসব রেচন পদার্থ নাইট্রোজেনযুক্ত হয়। তো এতদিন আমরা যেগুলো জানতাম যে কফি বীজ বা আমরা কফি তো একটা বিন, তাই তো কফি গাছ থেকে পাই, তো সেটা কিন্তু আসলে উদ্ভিদের রেচন পদার্থ, ঠিক আছে। তো উদ্ভিদ বিভিন্নভাবে রেচন পদার্থ, উদ্ভিদের রেচন অর্থাৎ আমাদের নির্দিষ্ট রেচন অঙ্গ বা রেচন নালী রয়েছে। তো উদ্ভিদে সেরকম কোনো রেচন অঙ্গ নেই যার সাহায্যে সে রেচন বাইরে বের করবে। তো সে রেচনটি নিজেদের দেহেই সঞ্চিত হিসেবে রাখে। তো তাদের যে আমরা ফল খাই সেটাও কিন্তু তাদের মধ্যে মানে তাদের রেচন পদার্থ কিন্তু ফলের মধ্যে সঞ্চিত থাকে। কিন্তু তাদের এই রেচন পদার্থটা এতটা পরিমাণে প্রোটিন থাকে যে তাদের রেচন পদার্থটার ফলে আমাদের কোনো ক্ষতি হয় না, অর্থাৎ সেটা ভালো রেচন পদার্থ। গাছের থেকে ছাল খুলে পড়া সেটাও তাদের রেচন পদার্থ ক্ষরণ করার একটি উদাহরণ ধরে নেওয়া যেতে পারে। যেমন পেয়ারা গাছে আমরা দেখি ছাল উঠে উঠে আসে, সেটাও কিন্তু তাদের রেচন পদার্থ নির্গমনের একটা উদাহরণ।